হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটাতে আমরা সমস্ত লেটেস্ট আপডেটস যা যা আছে ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। এখানে প্রথম প্রথম হচ্ছে একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। টোটাল 14 জনের মতো চাকরি পেয়েছে, ঠিক আছে? সেটার ব্যাপারে আমরা বলে দেবো, পুরো লিস্টটা আমরা তোমাদের দেখাবো। তাছাড়া কিছুদিন আগে 301টা পোস্টে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা আছে, ঠিক আছে? কোন জিনিসটা নিয়ে বা কোন ক্রাইটেরিয়াটা নিয়ে কোনো কিছু একটা ভেজাল হওয়ার আশঙ্কা আছে সেটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তাছাড়া গতকালকে টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাজেট পেশ করা হয়েছে, সেটা নিয়ে বলে দেবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য কাজে আসতে পারে। কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি অ্যালোকেট করা হয়েছে, আর টিটিএডিসি প্রশাসনের তরফ থেকে বেকারদের জন্য আরও আরেকটা অভিনব উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন চাকরি দেওয়ার, সেটার ব্যাপারে আমরা ইনফরমেশন দিয়ে দেবো। ফায়ার সার্ভিস নিয়ে বিভিন্ন নিউজ পেপারে আর্টিকেল উঠেছে, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া, জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের পেন্ডিং চাকরিগুলোর আপডেট নিয়ে যদি কিছু আপডেট থাকে আমরা জানিয়ে দেবো। তাছাড়া লাস্টে এই ভিডিওর একদম শেষের দিকে আমরা 5টা নতুন চাকরি তোমাদের বলে দেবো, যেগুলো আজকে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোতে অ্যাপ্লিকেশন কিন্তু এখন নিচ্ছে, মানে অ্যাপ্লিকেশন জমা ওনারা নিচ্ছেন বা তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। এই 5টা চাকরি মিলিয়ে টোটাল 256টা পোস্টে চাকরি অ্যাক্টিভ আছে, যেগুলোতে তোমরা ত্রিপুরাতে বসেই তোমরা চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সবকিছু মানে অল লেটেস্ট আপডেটস আমরা এই ভিডিওতে বলে দেবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, তারপর এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট টাইম টু টাইম তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো, মোবাইল নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে সব তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে তোমাদের সকল সরকারি কর্মচারীর যে চাকরি প্রার্থীরা আছো তাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ ও আপডেট। টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি ড্রাইভার, এলডিসি পিএ, এসএসসি জিডি, সিএচএসএলএম স্টেনোগ্রাফার, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসের জুনিয়র পিআই রিক্রুটমেন্ট, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবি টি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং যে চাকরিগুলোর কথা বলেছি বা যেগুলো বলিনি, সব আপকামিং লেটেস্ট চাকরির একদম আপ টু ডেট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিলেবাস ওয়াইজ, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। সবচাইতে প্রথম ভিডিও শুরুতেই আমরা জানাই এই 14 জনকে মেনি মেনি কংগ্রাচুলেশন। যদি আপনারা কেউ আমাদের ভিডিও দেখে থাকেন, গতকালকে ত্রিপুরা হাইকোর্ট থেকে 7 মার্চ 2025 রাত 8টার পরে রেজাল্ট দিয়েছে, তার জন্য আমরা জানানোর সুযোগ পাইনি, কিন্তু আজকে সকাল সকাল আমরা জানিয়ে দিচ্ছি টোটাল 14 জন ক্যান্ডিডেটস ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে। ত্রিপুরা হাইকোর্ট থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা যেটা করছিলেন সেটার, ঠিক আছে? এখানে কি বলেছে, ফাইনাল সিলেকশন লিস্টটা ওনারা পাবলিশ করেছেন ফর হুইচ এক্সাম? ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রুপে গেজেটেড মানে গ্রেড 3 তে, ঠিক আছে? The Honorable High Court has been pleased to declare and publish the final selection list of the candidates according to marks obtained in the final written exam held on 9th November, 10th November and 11th November and viva voce held on 6th March 2025 for filling up of 14 vacancies in the grade 3 of Tripura Judicial Service. Many congratulations from Study and Win YouTube channel. সবাইকে জানাই মানে হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের এই বা আপনাদের এই সাকসেসে আমরা অনেক খুশি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট জব, জাস্ট লাইক টিসিএস অফিসার গ্রুপে গেজেটেড, বাট ওনাদের যে পাওয়ার্স অনেকটাই কিন্তু বেশি, ঠিক আছে? সো মেনি কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সিকিউরড
দ্য বেস্ট জব অফ ত্রিপুরা অ্যান্ড ইয়োর লাইফ। ঠিক আছে, উই হোপ যে মানে আপনারা এই চাকরিতে জয়েন করে ফিউচারে যারা এক্সপিরিয়েন্স আছে ওদেরকেও আপনারা গাইড করবেন। ঠিক আছে, তো যারা যারা সিলেক্ট হয়েছে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে, সেই ভাগ্যবানদের নাম হলো শ্রীমতী রীতা বাসু, সপ্তশ্রী মিশ্রা, সৌপ্তিক ঘোষ, সৃজিতা জানা, সৌরভ চক্রবর্তী, সুদীপ্তা চ্যাটার্জি, শ্রেয়া পাল, রাজস্বী সুর, সায়ন চক্রবর্তী, শুভম ব্যানার্জি, সায়ন্তন রয়, নিষ্ঠা দাস, রাজীব চাকমা, অ্যালবার্ট দেববর্মা। এই 14 জন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে সিলেক্ট হয়ে গেছে গ্রুপ এ গ্যাজেটেড পোস্টে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আপনারা এই পুরো লিস্টের পিডিএফটা যে ডাউনলোড করার লিঙ্ক সেটা আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে আপনারা পুরো পিডিএফটা আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও সবাই, যাতে থ্রু আওয়ার ভিডিও গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা যে আপডেটটা, একটা লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামের আজকের নিউজ পেপারে, মানে 8 মার্চের নিউজ পেপারে যেই আর্টিকেলটা এসছে সেটা নিয়ে আমরা তোমাদের একটা ইনফরমেশন বলে দেবো। এখানে বলা হয়েছে যে 301টা পোস্টে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল 7ই ফেব্রুয়ারি 2025, যেটার অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে এই মাসেরই 10 তারিখ। বর্তমানে অনলাইন আবেদন ওনারা জমা করছেন। মানডে আগামী সোমবার হচ্ছে লাস্ট ডেট, আগামী পরশুদিন। ঠিক আছে, সো সেটা নিয়ে একটা ঝামেলার আশঙ্কা করা যাচ্ছে। জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কি ঝামেলা এটা আমরা বলে দিচ্ছি, আগে আমরা আর্টিকেলটা দেখে নিই। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। বিজেপি জোট সরকার তার প্রথম ইনিংসে 100 পিআই নিয়োগের সিদ্ধান্ত নিয়েও পরবর্তী সময়ে পিছিয়ে যায়, বাতিল হয়ে যায় গোটা নিয়োগ প্রক্রিয়া। নতুন করে আবার এটা কিন্তু আগেরটা যে 100টা বাতিল হয়েছিল ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করার পর কিন্তু বাতিল হয়েছিল। হাওয়েভার নতুন করে বেরিয়ে গেছে আগের ব্যাকলগ ভ্যাকেন্সিস প্লাস নতুন করে অ্যাপ্রুভ হয়ে 75টার মতো পোস্ট নতুন করে অ্যাড হয়েছে। দুই ধাপে অ্যাড করা হয়েছে ক্যাবিনেটে অ্যাপ্রুভেল দিয়ে। তারপর টোটাল 301টা পোস্টে জুনিয়র পিআই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, নতুন করে আবার 301 জন পিআই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শুরুতেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে কৃতি খেলোয়াড়, অন্যদিকে বিপিএড ডিগ্রিধারী প্রার্থী। মানে একদিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, মানে যাদের স্পোর্টস লেভেলে এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন মেডেলস আছে, বিভিন্ন পার্টিসিপেশনের যারা মানে যাদের সার্টিফিকেট আছে ওনাদের জন্য। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের যাদের ব্যাচেলার ডিগ্রি আছে এদেরকেও এলিজিবল করা হয়েছে। এখন কথা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি নিয়ে অনেক জমে আছে ত্রিপুরায় যারা এই নিয়োগটার জন্য অপেক্ষা করছিল। আর এদিকে আবার অনেক মানে স্পেসিফিক্যালি স্পোর্টস পার্সোনালস কিন্তু আছে যেনাদের স্পোর্টসে ভালো ট্র্যাক রেকর্ড আছে। সো কাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে? ঠিক আছে, এটা একটা ইস্যু। তাছাড়া মেইন ইস্যু অন্য আরেকটা যেটা আমরা বলছি। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। একদিকে কৃতি খেলোয়াড়, অন্যদিকে বিপিএড ডিগ্রিধারী প্রার্থী, উভয়ই চাকুরির দাবিদার। অতএব এই অবস্থায় রাজ্য সরকার কোন নীতি গ্রহণ করে সেটাই দেখার। আসলে পিআই নামক কোনো পোস্ট গোটা ভারতবর্ষে নেই। রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার কৃতি খেলোয়াড়দের সরকারি চাকরি দেওয়ার জন্য এই পোস্ট চালু করে, এইভাবেই চলে আসছে। কিন্তু বর্তমান সময়ে নতুন শিক্ষানীতি অনুযায়ী এনইপি 2020 নিউ এডুকেশন পলিসি, ঠিক আছে, অনুযায়ী স্কুলগুলোতে পিআই নয় প্যাট ফিজিক্যাল এডুকেশন টিচার, সিবিএসসি কারিকুলাম অনুযায়ী ন্যাশনাল যে এডুকেশনাল নিউ এডুকেশন পলিসি যেটা আছে সেটার মধ্যে বলা আছে ফিজিক্যাল এডুকেশন টিচার। ঠিক আছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট কিন্তু পুরো ইন্ডিয়াতে কোনো জায়গায় নেই। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যেহেতু ফিজিক্যাল এডুকেশন টিচারের পোস্টই রাখতে হবে, ত্রিপুরার মধ্যেও আছে সিবিএসসি স্কুলস। আমরা মানলাম যে ত্রিপুরা সরকারি স্কুলে এদেরকে পোস্টিং দিয়ে দেওয়া হলো, কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচুর সিবিএসসি স্কুলসও আছে। এখন সিবিএসসি স্কুলে জুনিয়র পিআই পোস্টে রিক্রুটমেন্ট করে দেওয়া যাবে না, ইভেন কি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতেও যদি দেওয়া না যায় এতগুলো পোস্ট ওনারা কি করে ফিল আপ করবেন? যদি দিয়ে দেয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ইট ইজ মানে কি বলবো, ইট ইজ অ্যাগেইনস্ট দ্য ল, অ্যাগেইনস্ট এনইপি 2020 এনইপির এগেইনস্টে। কেন? কারণ ওনারা বলেছেন কি ফিজিক্যাল এডুকেশন টিচার পিএটি রাখতে হবে, নট পিআই। সো মানে পিআই হিসেবে সিবিএসসি স্কুলগুলোতে এন্ট্রি দেওয়া মানেই ইট ইজ অ্যাগেইনস্ট দ্য ল। সো সেটা নিয়ে একটা ঝামেলার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। আরেকটা ঝামেলা নাম্বার 2 হচ্ছে খেলোয়াড়দের কি প্রেফারেন্স দেওয়া হবে নাকি ফিজিক্যাল এডুকেশন টিচারের কোর্স করাদেরকে, সেটা নিয়েও কিন্তু একটা এক মহল বলছে খেলোয়াড়দেরকে চাকরি দেওয়া উচিত, আরেক মহল বলছে
ফিজিক্যাল এডুকেশন টিচার মানে কোর্সে যারা পড়েছে অনেকদিন কোনো চাকরি হয়নি, এদেরকে চাকরি দিতে হবে। সবকিছু নিয়ে কিন্তু একটা ঝামেলার আশঙ্কা করছে অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার হুইচ ইজ পাবলিশ টুডে, মানে 8 মার্চ 2025, প্রতিবাদী কলাম নিউজ পেপারে। ঠিক আছে, তারপর রাজ্যে টিবিএসসি পাশাপাশি বহু স্কুল এখন সিবিএসসির অধীন। সমস্ত স্কুলেই পিআই কিংবা প্যাট প্রয়োজন। রাজ্য সরকার যদি শুধুমাত্র টিবিএসসি পরিচালিত স্কুলগুলোর জন্য পিআই নিয়োগের সিদ্ধান্ত নেয়, তবে সিবিএসসি থেকে প্রশ্ন উঠবে। আর সিবিএসসি পরিচালিত স্কুলগুলোতে পিআই নয়, প্যাট বাধ্যতামূলক। একটা মহল চাইছে শুধু কৃতি খেলোয়াড়দের নামই বিবেচনা করা হোক, কিন্তু রাজ্যে রয়েছে অসংখ্য বিপিএড এবং এমপিএড ডিগ্রিধারী বেকার। এদের কি হবে? ক্রীড়া দপ্তরের আধিকারিকদের একটা অংশ যেমন কৃতি খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী, তেমন অন্য একটা অংশ কিন্তু বিপিএড বা এমপিএডদের বঞ্চিত করতে নারাজ। এটা মানতেই হবে যে মাঠে নেমে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার কাজটা করতে পারবে না বিপিএড বা এমপিএড ডিগ্রিধারীরা। শারীরিক প্রশিক্ষণের বিষয়ে তারা দক্ষ, কিন্তু কোনো একটি বিশেষ গেমের জন্য তারা দক্ষ নয়। দপ্তর চাইছে পিআইদের মাধ্যমে একটা দক্ষ কোচিং গোষ্ঠী তৈরি করতে। এই কাজটা কৃতি খেলোয়াড়রাই ভালো পারবে বলে মনে করছে দপ্তরের একটা অংশ। কিন্তু সমস্যা হলো সিবিএসসি বোর্ডের অধীন স্কুলগুলোতে বিপিএড বা এমপিএড ডিগ্রি ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না, এটাই তাদের অস্ত্র। সুতরাং বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। প্রায় নিয়ম করে প্রতিদিনই পিআইরা অবসরে চলে যাচ্ছেন। সিংহভাগ স্কুল পিআইহীন, একটা বড় অংশ মূল অফিস ওয়ার্ক করে চলেছে। ফলে স্কুলগুলোতে সেই অর্থে কোনো খেলাধুলার পরিবেশ নেই। এই অবস্থায় রাজ্য সরকার পিআই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে কৃতি খেলোয়াড় নাকি বিপিএড ডিগ্রিধারী কাদের গুরুত্ব দেওয়া হবে এই বিষয়টা কিন্তু নিশ্চিত নয়। দপ্তরের শীর্ষ আধিকারিকরা কৃতি খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে চাইছে বটে, তবে আইনি ঝামেলার বিষয়টাও তাদের মাথায় রাখতে হবে। অতএব পিআই নিয়োগের এই সিদ্ধান্ত যদি আবার পিছিয়ে যায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে কিন্তু জুনিয়র পিআই রিক্রুটমেন্টটা কিন্তু পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কার কথা লিখেছে প্রতিবাদী কলাম নিউজ পেপারে। মেইন ইস্যু হচ্ছে দুটো। একটা হচ্ছে সিবিএসসি স্কুলে যদি পিআইদেরকে পোস্টিং দিতে হয়, এমন কোনো পোস্টই নেই অ্যাকর্ডিং টু এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসিতে কি আছে যে ফিজিক্যাল এডুকেশন টিচার হতে হবে। আবার ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য লাগবে ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট লাগবে, বিপিএড বা এমপিএড করা থাকতে হবে। তাহলে যদি সিবিএসসি স্কুলগুলোতে, ইভেন কি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে যদি পিআই নিয়োগ করে দিয়ে দেয়, দিস ইজ এগেইনস্ট দ্য ল। আবার মানে এই পিআই রিক্রুটমেন্টে যাদের খেলোয়াড়, মানে যাদের স্পোর্টসের রিলেটেড এক্সপিরিয়েন্স আছে অ্যালং উইথ দ্য বেসিক কোয়ালিফিকেশন, ওদেরকে যদি দিয়ে দেওয়া হয় উইদাউট বিপিএড বা এমপিএড ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি, তাহলেও কিন্তু দিস ইজ এগেইনস্ট দ্য ল। সো সব কিছু নিয়ে 3-4টে ঝামেলার আশঙ্কা কিন্তু এখানে আছে। জুনিয়র পিআই নিয়োগ কিন্তু আবার একটা মানে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এখন পর্যন্ত কোনো এটা নিয়ে আপডেট নেই। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 10ই মার্চ, আগামী সোমবার। আশা করি তোমরা সবাই অ্যাপ্লাই করেছো। এটা হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়া যেটা বেরিয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তি, মানে এই প্রক্রিয়াটাই চলছে। 7ই ফেব্রুয়ারি 2025 এটা বেরিয়েছিল। ঠিক আছে, অ্যাজ পার এনইপি 2020 ফিজিক্যাল এডুকেশন টিচার বা পেট রিক্রুটমেন্ট করতে হলে সিবিএসসি স্কুলগুলোতে কি কি কোয়ালিফিকেশন দেখে রাখো। এলিমেন্টারি স্কুলের জন্য 12 পাস প্লাস সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে। সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার হতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট লাগবে। সিনিয়র সেকেন্ডারি লেভেলের জন্য, মানে 11-12 যদি কেউ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট অপ্ট করে তাদের জন্য যদি পড়াতে হয়, দেন মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে। সো এগুলো তো কিছুই নেই যারা খেলোয়াড়, মানে খেলার এক্সপিরিয়েন্স দিয়ে যারা অ্যাপ্লাই করবে। আবার এর উপরে এটা ফিক্সডটা কোনো প্রবলেম না, ফিক্সডটা সরে যাওয়া উচিত, কিন্তু ফিক্সড আছে। ফিক্সড নিয়ে কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা নেই। ঝামেলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন। আর সিবিএসসি স্কুলে পিআইদেরকে যদি রিক্রুটমেন্ট করা হয়, ওখানে তো এমন কোনো পোস্টই থাকার কথা না। দিস উইল বি এ ভায়োলেশন অফ দ্য গাইডলাইন্স। ঠিক আছে, সো দেখা যাক, এটা সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা দেন জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, আর মনে রাখবে একটা জিনিস, যদি এটা পিছিয়ে যায় তাহলে এখানে একটা জিনিস হতে পারে যে আবার হয়তো মডিফাইড কোনো একটা এডুকেশনাল ক্রাইটেরিয়া, বা এমনও করা যেতে পারে যে যাদের বিপিএড ডিগ্রি ছাড়া যারা জুনিয়র পিআই পাবে এদেরকে ত্রিপুরা সরকারের স্কুলে দিয়ে দেবে। আর মানে মানে কি বলছি তোমরা বুঝতে পারছো, মানে আশা করি যাদের স্পোর্টসের এক্সপিরিয়েন্স আছে, যাদের ফিজিক্যাল এডুকেশনের কোনো সার্টিফিকেট নেই, এদেরকে ত্রিপুরা গভর্নমেন্টের স্কুলে দিয়ে দিল। আর যাদের বিপিএড বা এমপিএড আছে এদেরকে দিয়ে দিল সিবিএসসি স্কুলগুলোতে। তাহলে কিন্তু একটা
বিরাট ঝামেলা থেকে কিন্তু বাঁচা যেতে পারে। কিন্তু সিবিএসসি স্কুলে দিলেও সিবিএসসি স্কুলে পোস্ট থাকার কথা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বলে কোনো পোস্টই থাকার ওখানে কথা না অ্যাকর্ডিং টু এনইপি 2020। সো সেটাও কি একটা ভায়োলেশন হবে? সব কিছু মিলিয়ে দেখা যাক দপ্তর কি সিদ্ধান্ত হয়। যখনই এটার ব্যাপারে কোনো আপডেট আসবে আমরা কিন্তু দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এইবার নেক্সট হচ্ছে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেই। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের 2025-26 ফুল ফ্লেজেড বাজেট এস্টিমেট বি গতকালকে খুমলুঙে পেশ করা হয়েছে বাই চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া। তোমরা এখানে ওনার ফটো কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই বছরের বাজেটে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1840 কোটি টাকা, 1840 কোটি টাকা, ঠিক আছে? মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু আসবে, টিপিএসসি কম্বাইন্ড 3তেও আসতে পারে, হাইকোর্টের পরীক্ষাতেও আসতে পারে, জেআরবিটি 2তেও আসতে পারে। এই বছর টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাজেটের অ্যামাউন্ট হচ্ছে 1840, বাস এতটুকুই আসে, আর বেশি মানে এর বেশি কিছু আসে না, ঠিক আছে? আর এইবার যে 1840 কোটি টাকার বাজেটটা পেশ করা হয়েছে তার মধ্যে 60% ইজ অ্যালোকেটেড ফর ডেভেলপমেন্ট প্রজেক্টস, 34% ফর স্যালারিজ অ্যান্ড রিক্রুটমেন্ট আর লায়াবিলিটিস, আর 6% করা হয়েছে ফর পেনশনস, ঠিক আছে? সো রিক্রুটমেন্ট যে ওনারা বলেছেন প্রচুর রিক্রুটমেন্ট পেন্ডিং, যেমন এসজেডডিও, পিএ, এগ্রি অফিসার সব কিছু পেন্ডিং হয়ে আছে। কবে যে রেজাল্ট দেবে উই ডোন্ট নো, ঠিক আছে? হাউএভার টিটিএডিসি প্রশাসন থেকে ওনারা আরেকটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন রিসেন্টলি, যেটা আজকে নিউজ পেপার দৈনিক সংবাদেও কভার করেছেন। বেকারদের চাকরি দিতে টিটিএডিসি প্রশাসনের একটা নতুন উদ্যোগ, ঠিক আছে? যেটার ব্যাপার আমাদের বলে দেওয়া তোমাদের দায়িত্ব। জাপান এডিসি প্রশাসনের মধ্যে চুক্তি স্বাক্ষর, রাজ্যের বেকার যুবক যুবতীর চাকরি হবে জাপানে। এই লক্ষ্যে জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে এডিসি প্রশাসন। আমরা কিছুদিন আগেও দেখেছি 30 জনকে নার্স হিসাবে জাপানের বিভিন্ন নামি দামি হসপিটালে চাকরি দিতেও কিন্তু এডিসি প্রশাসন থেকে কিন্তু এমওইউ কিন্তু একটা স্বাক্ষর করা হয়েছিল, ঠিক আছে? আজ এক সাংবাদিক সম্মেলনে মানে গতকালকে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, ঠিক আছে? তিনি বলেন বেকারত্ব দেশ ও রাজ্যের একটি বড় সমস্যা। আমাদের রাজ্যে ঘরে ঘরে শিক্ষিত যুবক যুবতী রয়েছে, তাদের আমরা একসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। তবে ধাপে ধাপে হাজারো বেকারের রাজ্যে সরকারি চাকরি প্রদান হচ্ছে। এখন পাশাপাশি রাজ্যের বেকারের মোটা বেতনে বিদেশে চাকরির সুযোগ করার উদ্যোগ নিল এডিসি প্রশাসন। তিনি বলেন জাপান উন্নত দেশ, বর্তমানে জাপানে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য শূন্যপদ রয়েছে। এই শূন্য পদে যাতে রাজ্যের বেকারের চাকরি হয় এই লক্ষ্যেই আমাদের মৌ স্বাক্ষর হয়েছে। জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের একটি প্রশিক্ষণ কেন্দ্র বেঙ্গালুরু শহরে রয়েছে। সেখানে বেসিক্যালি এখানে 6 মাস বা 1 বছরের ট্রেনিং হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে গিয়ে সার্ভাইভ করা কিন্তু খুব কঠিন, ঠিক আছে? এই প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং উত্তীর্ণ যুবক যুবতীদের প্রথম ধাপে প্রশিক্ষণ প্রদান হবে, ঠিক আছে? যারা নার্সিং নিয়ে তোমরা পড়াশোনা করেছো, যেমন জিএনএম, বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে টিটিএডিসি প্রশাসন। এডিসি প্রশাসন থেকে তোমাদের ট্রেনিং করার জন্য টাকা দেবে ওনারা। তোমাদের ট্রেনিং হবে ব্যাঙ্গালোরে, তোমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ওয়ার্ক এথিক্স তোমাদের শেখানো হবে, তারপর তোমাদের জাপানে কিন্তু পাঠানো হবে। একটা সিংহভাগ টাকা কিন্তু এডিসি প্রশাসন থেকে তোমাদের ভালোর জন্য ওনারা দেবেন। খুব ভালো একটা পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? 1 বছরের প্রশিক্ষণ কোর্সের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কোনো কোর্স ফি দিতে হবে না, সম্পূর্ণটা এডিসি প্রশাসন বহন করবে, ঠিক আছে? উল্টো এডিসি প্রশাসন বেকার যুবক যুবতীদের মাথাপিছু প্রশিক্ষণ বাবদ 50,000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চাকরিতে যোগদানের 2 বছরের মধ্যে যুবক যুবতীদের কোর্স ফি অর্থ প্রশিক্ষণ সংস্থাকে প্রদান করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে স্নাতক ও স্নাতকোত্তর বেকার এবং তৃতীয় ধাপে 8ম থেকে দ্বাদশ মান উত্তীর্ণ বেকার যুবক যুবতীদেরও প্রশিক্ষণের মাধ্যমে জাপানে চাকরি করার ব্যবস্থা করা হবে। তিনি জানান জাপানের এই সংস্থার সাথে মেঘালয়, আসাম, মিজোরাম সরকারের পর ত্রিপুরা সরকারের অধীনে থাকা এডিসি প্রশাসনেরও চুক্তি হয়েছে। রাজ্যের সকল স্তরের বেকাররা এই কোর্স করতে পারবেন বলে তিনি জানান। নেভিস হিউম্যান রিসোর্সের সিইও টাকাকো ওসিবুচি জানান রাজ্যের সাথে মৌ স্বাক্ষর করে আমরা গর্বিত। ভারত থেকে হাজারো বেকারের চাকরি হয়েছে জাপানে। রাজ্য থেকে প্রথম ধাপে 100 জন বেকারের জাপানে কর্মসংস্থান প্রদানের পরিকল্পনা রয়েছে, ঠিক আছে? বিগ আপডেট। 100 জনের মতো নার্সিং কোর্স পড়ুয়াদের মানে ফ্রিতে ওখানে চাকরির ব্যবস্থা, জাপানে চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে এডিসি প্রশাসন।
ঠিক আছে, এটা নিয়ে আমরা যখন কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো যে কি করে অ্যাপ্লাই করতে হবে বা কি করে ইউ শুড অ্যাপ্রোচ সো দ্যাট ইউ গেট দ্য বেনিফিট। জাস্ট গতকালকে এমওইউ সাইন করেছে, যেটা একটা এক্সিলেন্ট স্টেপ। আস্তে আস্তে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশনের জন্য এখন নার্সিংদেরকে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সমস্ত কোয়ালিফিকেশনের ছাত্রছাত্রীরা যাতে জাপানে চাকরির সুযোগ পায় সেভাবে দিনের পর দিন কিন্তু এমওইউ স্বাক্ষর করবে টিটিএডিসি প্রশাসন। ঠিক আছে, খুবই ভালো উদ্যোগ। তোমরা যেহেতু চাকরি প্রত্যাশী, আমাদের এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল, তোমাদের মানে জানিয়ে দেওয়ার আমাদের দায়িত্ব, তার জন্য আমরা বলে দিলাম। ঠিক আছে, তাছাড়া বাজেটের এই অ্যামাউন্টটা মনে রাখবে 1840 কোটি টাকা। তাছাড়া আমাদের অনারেবল বুবাগরা হিজ হাইনেস শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু ওনার ফেসবুক পেজেও গতকালকে শেয়ার করেছেন রোমান স্ক্রিপ্টের উনি দাবি করছেন টিবিএসসি আর সিবিএসসি এক্সামের জন্য। ঠিক আছে, উনি কিন্তু সবসময় একটা কথাই বলেন যে এমন কিছু করে যাব যাতে ফিউচার জেনারেশন আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করে। উনি কিন্তু চেষ্টা করছে, তোমরাও সাথে সাথে এডিসি প্রশাসনের সাথে তোমাদেরও কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে, তোমাদেরও খোঁজ খবর রাখতে হবে যে কবে এগুলো অ্যাপ্লাই করব। জাপানের এই ট্রেনিং প্রসেসের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এডিসির ওয়েবসাইটে, টিটিএডিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর কিন্তু রাখতে হবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে ইস্যুটা নিয়ে প্রায় কথা উঠছে, প্রায়ই তোমরা মেসেজ করছো, প্রায়ই আমরা কিছুই বলতে পারছি না, সেটা নিয়ে গতকালকের আজকের ফরিয়াদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে সুন্দর একটা আর্টিকেল উঠে এসছে যেখানে পুরো চিত্রটা ওনারা তুলে ধরেছেন। ঠিক আছে, তোমরা সবাই জানো ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভার রিক্রুটমেন্ট কমপ্লিটলি স্টপ। রিটেন পরীক্ষার খাতা চেক হচ্ছে না, রেজাল্ট দিচ্ছে না, পরের প্রসেস হচ্ছে না। ঠিক আছে, কবে হবে ফায়ার সার্ভিসের এমন অবস্থা ত্রিপুরাতে যে একজন ছুটি পর্যন্ত নিতে পারে না, একজন ফায়ারম্যান কর্মী ছুটি নিতে পারে না, কারণ ওনার বদলে ডিউটি করার লোক নেই। এত একিউট ক্রাইসিস চলছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্টে, ইমিডিয়েট রিক্রুটমেন্ট দরকার, কিন্তু দপ্তরের কোনো উদ্যোগই নেই রিক্রুটমেন্ট করার। ঠিক আছে, কবে থেকে এই ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্টটা ঝুলে আছে, এখনো কোনো প্রসেস নেই, এত স্লো সবকিছু। এতদিনে রিক্রুটমেন্ট হয়ে ওরা জয়েন করে 1 বছরও হয়ে যাওয়ার কথা ছিল। সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে, কি লিখেছে, কর্মী সংকটে অগ্নি নির্বাপক দপ্তর 3 বছর ধরে স্তব্ধ নিয়োগ। 2022 সালের জুলাই মাসে অগ্নি নির্বাপক দপ্তরে 304 জন ফায়ারম্যান 29 জন ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে অগ্নি নির্বাপক দপ্তর। এর মধ্যে কেটে গিয়েছে 3 বছর, তবে আজ অবধি সম্পূর্ণ হয়নি নিয়োগ প্রক্রিয়া। কবে নাগাদ প্রক্রিয়া শেষ হবে অথবা আসলেই হবে কিনা সে নিয়ে প্রশ্ন ও মুখে কুলুপ এঁটেছে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর, যার কারণে আগে থেকেই কর্মী সংকটে ধুঁকতে থাকা অগ্নি নির্বাপক দপ্তরে আরো তীব্র আকার নিয়েছে কর্মী সংকট। অবস্থা এতটাই জটিল যে জরুরি পরিষেবার এই ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মী না থাকা একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে সামগ্রিক পরিষেবা, তেমনি জরুরি প্রয়োজনে মানে ছুটি পর্যন্ত পাচ্ছেন না দপ্তরের কর্মচারীরা। আমরা একটু আগে জাস্ট এই জিনিসটা বলেছি, ছুটি নিতে সমস্যা হচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের, কারণ ওনাদের বদলে কাজ করার কেউ নেই। কেন দপ্তর কোনো রিপ্লাই দিচ্ছে না? আমরা যখনই জিজ্ঞেস করছি বা খবর নেওয়ার চেষ্টা করছি কোনো রিপ্লাই নেই। হবে 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 বলতে বলতে 3 বছর হয়ে গেছে। আমরা আশা করছি ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য উদ্যোগ নেবেন। ঠিক আছে, আবারও মার্চ মাসের পর প্রচুর লোক রিটায়ারমেন্টে চলে যাবে, আরও পদ খালি হয়ে যাবে। সো এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু কর্মীরাই কিন্তু আলটিমেটলি সাফার করছে। ঠিক আছে, তারপর নিয়োগ প্রক্রিয়ার এই টালবাহানা নিয়ে দপ্তরের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত না পদের জন্য সারা রাজ্য থেকে আবেদন করেছিলেন প্রায় 42,000-এর অধিক কর্মপ্রত্যাশী যুবক, আর ড্রাইভার পদের জন্য আবেদন করেছিলেন 900-র উপরে। ঠিক আছে, অলমোস্ট 1000 জন। ঘটা করে মানে 997 জন, অলমোস্ট 1000 জনই ধরে রাখো তোমরা। ঘটা করে বিজ্ঞপ্তি জারির পর অনুষ্ঠিত হয় শারীরিক পরীক্ষা, যাতে ফায়ারম্যান পদে 1796 জন ও ড্রাইভার পদে 17 জনকে নির্বাচিত করে দপ্তর। তবে তারপরে কোনো এক অজানা কারণে থমকে যায় নিয়োগ প্রক্রিয়ার কাজ। মাঝখানে 3 বছর কেটে যাবার পরে আজও সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি অগ্নি নির্বাপক দপ্তর। নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বহুবার চাকরি প্রত্যাশী বেকাররা বিক্ষোভ আন্দোলন ও ধর্নায় বসেছেন, কয়েকবার মিউ প্রতিশ্রুতিও দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা, তবে বাস্তবায়িত হয়নি সেই প্রতিশ্রুতি, যার কারণে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সংকট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরের মতোই আজও 20 বাও দপ্তরের মতোই আজও 20 বাও জলে আরক্ষা দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার কাজও। চাকুরির আশায় নিজের পয়সা খরচ করে ইন্টারভিউ দেওয়ার পর এখন হতাশাই হলো বেকারদের নিত্যসঙ্গী। স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও বলেছে, সেটা নিয়েও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বলে রাখি, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অনেকদিন আগেই রেডি, কিন্তু দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো।
এখানে আর বলার কিছু নেই। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পেন্ডিং, সেটাও দেওয়া হচ্ছে না। কবে থেকে শুনছিলাম দিয়ে দেবে, আজকের মধ্যে দিয়ে দেবে খুব শীঘ্রই, কিন্তু দেওয়া কিন্তু আর হচ্ছে না রেজাল্ট, ঠিক আছে। তেমনিভাবে জেল পুলিশের রিক্রুটমেন্ট 249 জন, সেটাও হচ্ছে না। ফায়ারম্যান ড্রাইভার, যেখানে যেই 3টে চাকরিতে সবচেয়ে বেশি ক্যান্ডিডেটদের আশা ছিল, সেগুলোই ঝুলে আছে। এর মধ্যে মাঝখান দিয়ে জেআরবিটিটা বেরিয়ে গেছে, কারণ জেআরবিটির ওরা প্রেশার বেশি ছিল জেআরবিটির রিক্রুটমেন্টের উপরে, ঠিক আছে। তোমরাও টাইম টু টাইম ডেপুটেশন জমা দিচ্ছ, কিন্তু তারপর আদৌ কিছু হচ্ছে কিনা উই হ্যাভ ডাউট, কারণ প্রায়ই তোমরা ডেপুটেশন দিচ্ছ, পরে ডিপার্টমেন্ট থেকে বলছে আমরা দেখবো, উই উইল লুক ইনটু দিস ম্যাটার, আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রসেসিং হবে, এর মধ্যে হবে, ওই দিনের মধ্যে হবে, কিন্তু ফাইনালি যখন দেখা যায় দিন চলে এসছে, কোনো আপডেটই আর পাওয়া যায় না। এমন একটা অবস্থা, আমরা আশা করছি এই রিক্রুটমেন্টগুলো রেজিউম হবে, বা যদি ক্যান্সেল যদি করার হয় প্লিজ ক্যান্সেল করে দিও, নতুন বিজ্ঞপ্তি যাতে বের করা হয়। এইভাবে আশায় রেখে মাঝখানে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে এদিকও না ওইদিকও না, এমন যদি হয় বেকারদের কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কিন্তু ভুগছে, ঠিক আছে। আশা করি দপ্তররা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করার উদ্যোগ নেবেন, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে সবার প্রথম আমরা স্টাডি ইন ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবে, সবাইকে আপডেটগুলো জানিয়ে দেবে, আর ম্যাক্সিমাম সবাইকে বলে দিই ওরা যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, সমস্ত আপডেট টাইম টু টাইম সবার প্রথম আমরা জানিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব, ঠিক আছে। এইবার আমরা কিছু চাকরির আপডেট তোমাদের বলে দিচ্ছি। 5টা চাকরি যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে বর্তমানে, যেগুলো অ্যাক্টিভ আছে, ঠিক আছে। প্রথম, প্রোগ্রাম অ্যাসোসিয়েট আর টিচার রিক্রুটমেন্ট হচ্ছে। প্রথম হচ্ছে শিক্ষা ভবন মন্টিসেরি স্কুল, সেটা হচ্ছে ধর্মনগরে, ওনারা টিচার রিক্রুটমেন্ট করছেন। ইংলিশ, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা অনার্স গ্রাজুয়েট লাগবে এই সাবজেক্টগুলোতে। তাছাড়া বিএড বা ডিএলএড করা থাকতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা তোমরা এলিজিবল, স্কুলটা কিন্তু হচ্ছে ধর্মনগরে। তোমাদের রেজিউম বা বায়োডেটা তোমরা স্কুল ক্যাম্পাসে নিয়ে 17ই মার্চ 2025-এর মধ্যে তোমরা সাবমিট করে দিও, ঠিক আছে। তেমনিভাবে আরেকটা জায়গা থেকে, আরেকটা অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রজেক্ট অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি, অর্কনির শেকেরকোট, যেটা ওয়েস্ট ত্রিপুরাতে। সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 10ই মার্চ আগামী পরশুদিন সোমবারে ওয়াক ইন ইন্টারভিউ হবে দুপুর 12টায়, ঠিক আছে। প্রোগ্রাম অ্যাসোসিয়েট বা প্রজেক্ট অ্যাসোসিয়েট ওনারা রিক্রুটমেন্ট করছেন। এটার জন্য লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স বা টেকনোলজি উইথ প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস, রিপোর্ট রাইটিং অ্যান্ড ডকুমেন্ট হ্যান্ডলিং, ঠিক আছে। প্রেফারেবলি 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। আগে থেকে কিছু জমা দিতে হবে না, তোমরা তোমাদের রেজিউম, বায়োডাটা, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে একটা ফর্মাল ড্রেস পরে তোমরা চলে যাও বা 11:30 AM আগামী পরশুদিন 10ই মার্চ। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, এজিএমসি মানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি পান্থ হসপিটাল থেকে আরেকটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ওনারা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 টেম্পোরারি আর কন্ট্রাকচুয়াল পোস্টে একটা প্রজেক্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন। প্রজেক্টের নাম হচ্ছে টু ডিটারমাইন কজেস অফ ডেথ ইন ইনফ্যান্টস ইন নর্থ ইস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া বাই মিনিমালি ইনভেসিভ টিস্যু স্যাম্পলিং টেকনিক অ্যান্ড আইসিএমআর টাস্ক ফোর্স স্টাডি, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, ঠিক আছে। এটারও ইন্টারভিউ হবে 10ই মার্চ 2025 সকাল 10:30 থেকে। সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে, জেরক্স কপি নিয়ে যেতে হবে, রেজিউম নিয়ে যেতে হবে, একটা ফর্মাল ড্রেস পরে তোমাদের যেতে হবে। সকাল 9টা থেকে শুরু হবে আগামী পরশুদিন মানে সোমবার, ঠিক আছে। কলেজ কাউন্সিল রুম, এজিএমসি এন্ড জিবিবি হসপিটাল আগরতলাতে, ঠিক আছে। পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3। টোটাল একটা ভ্যাকেন্সি, 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 7 মাসের ডিউরেশনের প্রজেক্ট, তারপরে এক্সপিরিয়েন্স দিয়ে অন্য প্রজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য বিএসসি নার্সিং বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা পিজি লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, আর কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 1 ইয়ার ডিউরেশনের, প্লাস কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে। এখানে মান্থলি রিমিউনারেশন তোমাদের দেওয়া হবে 28,000 প্লাস 2,500 হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স উইচ ইজ 9% এইচআরএ, টোটাল 30,520 টাকা, ঠিক আছে। এখানে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে বাই 5 ইয়ার্স ফর এসটি এসসি আর 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ সমস্ত ডকুমেন্টস নিয়ে ঠিক সকাল 9টার মধ্যে চলে যেতে হবে ইন দ্য কলেজ কাউন্সিল রুম, এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল আগরতলা আগামী পরশুদিন মানে 10 তারিখ, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। এই পিডিএফটার সাথে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে ফটো অ্যাটাচ করে সমস্ত ডকুমেন্টস নিয়ে অন টাইম তোমাদের কিন্তু আগামী পরশুদিন চলে যেতে হবে, ঠিক আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, সবাই যাতে ইন্টারভিউগুলো যাতে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরা ইএসআইসি, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি থেকে কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্টের কয়েকটা পোস্টে রিক্রুটমেন্টের ওনারা বিজ্ঞপ্তি বের করেছেন। অ্যান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইজ বিং ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং ভ্যাকেন্ট পোস্ট ইন ভেরিয়াস এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ডিসপেন্সারিজ আন্ডার ত্রিপুরা স্টেট
এমপ্লয়িজ ইন্স্যুরেন্স অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর 1 ইয়ার, 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট করছেন। প্রথম পোস্ট হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার, টোটাল একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য এমবিবিএস ইন অ্যালোপ্যাথি লাগবে, 55,000 পার মান্থ ফিক্সড, 70 বছরের বেশি বয়স হতে পারবে না, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট, টোটাল 3টে পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 12 পাস করা থাকতে হবে। 3টে পোস্টে অ্যাপ্লাই করতে গেলে 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স, আর ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ইন ফার্মেসি, ঠিক আছে। 9,500 টাকা প্রতি মাসে ফিক্সড, আর 65 বছরের বেশি কিন্তু বয়স হতে পারবে না, ঠিক আছে। এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। একাডেমিক পারফরমেন্সে থাকবে 100 মার্ক, ইন্টারভিউতে থাকবে 10 মার্ক, ঠিক আছে। যাদের ফার্মাসিতে ডিগ্রি আছে ওরা যদি এটার জন্য অ্যাপ্লাই করতে তোমরা যদি চাও, তোমাদের এক্সট্রা 5 মার্কস কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেই, যেমন ইন্স্যুরেন্স মেডিকেল অফিসারের জন্য টোটাল একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য স্যালারি হবে 55,000 পার মান্থ, ঠিক আছে। এখানে দেওয়া হচ্ছে এমবিবিএস ডিগ্রি লাগবে তোমাদের ফ্রম অ্যান ইনস্টিটিউট হুইচ ইজ রিকগনাইজড বাই দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে। 70 বছরের বেশি বয়স হতে মানে পারবে না অ্যাজ অন 14th মার্চ 2025। তেমনিভাবে ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে, ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের জন্য এখানে বলেছে টোটাল 3টে পোস্ট। 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স প্লাস ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইন ফার্মেসি, ঠিক আছে। এটারও 65 বছরের বেশি বয়স হতে পারবে না, ঠিক আছে। 65 বছরের বেশি বয়স হতে পারবে না অ্যাজ অন 14th মার্চ 2025, ঠিক আছে। কি লিখেছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা কোথা থেকে পাবে? এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে দেখো ছোট্ট করে মোর লেখা আছে, অনেকগুলো লেখা আসবে, মোরটা ক্লিক করলে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে সবগুলো লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানে দেখো ত্রিপুরা ইএসআইসি রিক্রুটমেন্ট দিয়ে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করো, পুরোটা ডাউনলোড হয়ে যাবে, সেটার মধ্যেই তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এপিআই ক্যালকুলেশনের শিটটা তোমাদের ফিল আপ করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অফিসে পাঠাতে হবে। অফিসটা কোথায়? ত্রিপুরা ইএসআইসি অফিস, সেটা হচ্ছে শ্রম ভবন অফিস লেন আগরতলা, অফিস লেনে আগরতলাতে, ঠিক আছে। সো তোমরা এক্ষুনি ডাউনলোড করে দেখে নাও, যারা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক ফর্মটা ফিল আপ করে তোমরা 14 তারিখের মধ্যে জমা করে দিও। আজকে হচ্ছে 8 তারিখ, বেশি দিন কিন্তু সময় নেই, সোমবার বা মঙ্গলবারে তোমরা জমা করে দিও। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস অফ দ্য পিডিএফ দ্যাট ইউ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এই চাকরিটার ব্যাপারে অলরেডি আমরা আগে বলেছি, জাস্ট তোমাদের একটা রিমাইন্ডার দিতে এসেছি। আজকে এই চাকরিটাতে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। কোনটা? খুব ভালো অপরচুনিটি ত্রিপুরার সকল ক্যান্ডিডেটের জন্য। ত্রিপুরার আগরতলাতে পরীক্ষা, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো পুরো বেতন কাঠামো, সুপ্রিম কোর্টে সমস্ত বেনিফিট, জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আজকে। আগরতলাতেই পরীক্ষা হবে, টোটাল 241টা পোস্টে হিউজ একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, মানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টে, ঠিক আছে। টোটাল 72,000 টাকার উপরে স্যালারি হবে। ঢুকেই তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ মিনিমাম টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অন কম্পিউটার থাকলেই তোমাদের হবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, আর এজ রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট আজকে। একটা রিমাইন্ডার দিয়ে দিলাম, কাউর যাতে মিস না হয় এই সুবর্ণ সুযোগটা। এখানে লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, আগরতলাতে পরীক্ষা হবে। 100টা কোশ্চেন থাকবে, 50টা ইংলিশের কোশ্চেন, কম্প্রিহেনশন থাকবে 25টা, থাকবে ম্যাথসের কোশ্চেন 25টা, থাকবে জিকের কোশ্চেন 2 ঘন্টা ডিউরেশন, ঠিক আছে। কম্পিউটার টেস্ট হবে, 25টা কোশ্চেন থাকবে। টাইপিং টেস্ট হবে 10 মিনিটের। ডেসক্রিপটিভ ইংলিশের টেস্ট হবে, যেমন প্রিসাইজ রাইটিং, এসে রাইটিং, কম্প্রিহেনশন 2 ঘন্টার, ঠিক আছে। এবার আমরা বলে দিই, আমরা এই ভিডিওতে যা যা এক্সপ্লেন করলাম, জুনিয়র পিআই, সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, সবগুলোর ফুল সিলেবাস নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে ভুলো না। হোয়াটসঅ্যাপ ইজ দ্য মোস্ট প্রেফার্ড ওয়ে। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে, নাম্বারটা সেভ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমাদের কিন্তু নোটসের ব্যাপারে ডিটেলস কিন্তু আমরা বলে দেবো। একদম প্রিমিয়াম কোয়ালিটি নোট, যেগুলো বলে পরীক্ষায় তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা ফর জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটস, আর 250 টাকা লাগবে ফর এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফ্রিডম ফাইটার ক্যান্ডিডেটস। এক্ষুনি অ্যাপ্লাই করো, আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করার। এটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে নাও, ঠিক আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, সবাই যাতে সবগুলো আপডেটস একটা ভিডিওতে যাতে জানতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর প্লিজ শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে, কাউর যাতে চাকরির আপডেটসগুলো যাতে মিস না হয়। আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। তোমরা বাকি জিনিসটা করো, আমরা কিন্তু টাইম টু টাইম সব আপডেট তোমাদের দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603315
5716 আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত এইরকম সমস্ত লেটেস্ট চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারীর আপডেট, চাকরির মানে প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সবকিছু টাইম টু টাইম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।